আমরা একটা খুব ভালনারেবল টাইম পাস করছি। একটা অন্তর্বর্তী সরকার রয়েছে, তিনটি বড় রাজনৈতিক দলের মধ্যে ঐক্য আমরা দেখতে পাচ্ছি না। সংস্কারের ব্যাপারে আমরা এখনও তাদেরকে একমত হয়ে জুলাই সনদ ঘোষণা করতে দেখতে পাচ্ছি না। এই সময়টাতে আপনি খেয়াল করে দেখবেন অনেক পক্ষ বাজারে চলে এসেছে এবং তারা কখনো একে অন্যের সাথে কানেক্টেড, কখনো তারা আবার নিজেদের থলিতে কিছু ফসল তোলার চেষ্টা করছেন। আরেকটা পক্ষ খুব সক্রিয় হয়ে গেছেন, আপনি আজকে ধানমন্ডিতে ছাত্রলীগকে মিছিল করতে দেখেছেন, সেটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষ। আওয়ামী লীগ তার সবগুলো ফ্রন্টে এখন জুলাইকে চ্যালেঞ্জ করছে, জুলাইয়ের চরিত্র হনন করছে এবং নিজেদের শক্তিমত্তা দেখানোর জন্য হুঙ্কার দিচ্ছে। ফ্রন্ট বলতে এই অর্থে যে তারা আজকে স্টুডেন্টরা নেমেছে, তাদের সবচাইতে সাঁড়াশি ফ্রন্ট হচ্ছে কালচারাল এবং বুদ্ধিজীবী ফ্রন্ট। এবং আপনি জানেন যে এরকম ফ্রন্ট পৃথিবীতে বিরল, যারা নাকি যে কোনো সময়ে যে কোনো হ্যাট পরে ফেলতে পারেন। আর মূলত তারা পরেন মুক্তিযুদ্ধের হ্যাট। তাহলে আপনাকে সুবিধা হবে যে কোনো ধরনের অন্যায় আপনি ওই হ্যাটটা পরে করবেন। ধরেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, উনি শহীদ মিনার ইজারা নিয়েছিলেন এবং 16 বছরে শহীদ মিনারে কেউ ঢুকতে পারতো না, আহকামুল্লাহ, বাচ্চু, কুদ্দুস বলে কিছু লোকের জন্য। পরীক্ষা দিতে হতো আপনার জাফরুল্লাহ ভাই গণস্বাস্থ্যের, উনি মুক্তিযোদ্ধা কিনা। আল মাহমুদ কবি, উনি শহীদ মিনারে যেতে পারেন কিনা। মোহাম্মদ জাহাঙ্গীর, উনি কি শহীদ মিনারে যাওয়ার যোগ্য কিনা, এটা সার্টিফাই করতেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। তখন তাদের কি মনে হয় নাই মুক্তিযুদ্ধ আমাদের কি শিখিয়েছে? মনে হয় নাই। তার মানে তারা মৌসুমী মুক্তিযোদ্ধা। যখন ক্যাপটা পরতে হয়, হ্যাটটা পরতে হয়, যখন আওয়ামী লীগ বিপদে থাকে তখন তাদেরকে নামানো হয়। আওয়ামী লীগের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, এইভাবে তারা দায়িত্ব ভাগ করে নিয়েছেন কে কখন নামবেন। আর তাদের গায়ে হাত তোলা, তাদের দিকে কঠোর হয়ে তাকালেই মুক্তিযুদ্ধের দিকে কঠোর হয়ে তাকানো, এটা একটা ছেলে ভোলানো ছড়ার মতো।